আসসালামু আলাইকুম। আমি সাইদুল। আজকে আলোচনার টপিক আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের স্যানোনিম এবং অ্যান্টোনিম। তো এটা খুবই সহজ টপিক এবং গত বছর পর্যন্ত অর্থাৎ 2020, 21, 22, 23, 24, 25 পর্যন্ত এখান থেকে 14টা কোশ্চেন হইতো, 7 নম্বর ছিল। তো এই বছর থেকেই তোমাদের এটা 10টা হবে, অর্থাৎ এখানে 10টা ইয়ে থাকবে। 10টারই অ্যান্সার করতে হবে, 5 মার্কের হয়ে যাবে। তোমাদের অনেক কলেজে হয়তো এখনো পুরান সিলেবাস নিয়ে পড়ে আছে, বা পুরান বা ফার্স্ট পেপার বা পুরান সিলেবাস যেটা আছে, বা গত কয়েক বছরের সিলেবাসটা ফলো করতেছে। তো তোমরা কি করবা, স্যাররা যেহেতু ওগুলো ফলো করতেছে, তোমরা নিজ দায়িত্বে ফুল সিলেবাসটা কভার করবা। যেমন তোমাদের ন্যারেশন আছে, ন্যারেশন তো আগেও ছিল। তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, প্রনাউন রেফারেন্স আছে, তোমাদের আর্টিকেল আছে, হ্যাঁ, রিপোর্ট রাইটিং আছে। এগুলো কিন্তু সেকেন্ড পেপারের অংশ। যেহেতু সেকেন্ড পেপার এখন ফুল সিলেবাসে চলে আসছে, সুতরাং ওই হিসাবে এখন আর আগের মতো নাই যে তোমরা আগের টপিক গুলো পড়লে হয়ে যাবে। হ্যাঁ, এবং যেগুলোতে খুব বেশি মার্ক ছিল সেগুলো আবার আগের মার্ক ডিস্ট্রিবিউশনটা আগেরটাতে চলে আসবে। সুতরাং স্যার কি পড়াচ্ছে সেটা থেকেও বড় কথা হচ্ছে তুমি পড়ে ফেলবা কিন্তু। হ্যাঁ, স্যাররা দেখা যাচ্ছে হয়তো ম্যাক্সিমাম কলেজে আমি খবর টবর নিয়ে যেটুকু জানলাম যে স্যাররা এখনো নতুন গুলো পড়াচ্ছে না, বা কেন জানি না, কিন্তু ওটা আছে এবং তোমাদের ফুল সিলেবাস থেকে পরীক্ষা হবে। সুতরাং তোমরা ফুল সিলেবাসই পড়ো। তো স্যানোনিম অ্যান্টোনিম এটা আগেও ছিল, একদম শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস দুটাতেই আছে, সহজ টপিক। শুধু পার্থক্য হচ্ছে এই বছর তোমাদের 10টা থাকবে, এর আগের বছরগুলোতে এটা 14টা ছিল, যেহেতু শর্ট সিলেবাস। স্যানোনিম মানে এমনিতে সমার্থক শব্দ, তবে একেবারে যে সমার্থক শব্দ দিতে হবে ওরকম না, কাছাকাছি শব্দ দিয়ে দিলে হয়ে যাবে। মানে এটা একদম কাছাকাছি শব্দটা দিলে হবে, যে এটার মানে সমার্থক শব্দ ঠিক আছে, কিন্তু আমি সমার্থক শব্দ একজ্যাক্ট পাচ্ছি না, কিন্তু কাছাকাছি যদি যায় তাও নাম্বার পাবো। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, বিপরীত, যে একটা আরেকটার বিপরীত। তো আমি বিপরীত কাছাকাছি কিছু পাইলেও দিয়ে দিব। এটার ক্ষেত্রে সবচেয়ে যেটা, এটা সহজ, সবচেয়ে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের, ওরা যদি ওয়ার্ডটা নাউনে রাখে তোমার অ্যান্সার করার সময় নাউনে দিতে হবে। যেমন এডুকেশন ওয়ার্ডটা মনে করো নাউনে আছে, এটার সিনোনিম চাইছি, পুরো সিনোনিমটা লেখা লাগবে না, এখানে এস ওয়াই লিখলে হবে। হ্যাঁ, এবং প্রথম ওয়ার্ডটা অবশ্যই বড় হাতের হবে, ঠিক আছে। আচ্ছা, আবার এডুকেট, এডুকেট এটারও সিনোনিম চাইছে, আবার এডুকেটেড এটারও। তাহলে দেখো তিনটা ওয়ার্ড তিন ফরম্যাটে আছে, কিন্তু একটা হচ্ছে নাউনে, আরেকটা হচ্ছে বারবে, এটাও বারবে, তবে এটা প্রেজেন্ট টেন্স, এটা ফাস্ট টেন্স। তো তোমার যেটা নাউনে আছে তোমার অ্যানসারটাও নাউনে দিতে হবে। এডুকেশন এটা নাউনে আছে, তার মানে এটা তোমার নাউনে অ্যানসার দিতে হবে। এডুকেট এটা বারবে আছে, তোমার যে অ্যানসারটা দিতে হবে সেটাও বারবে দিতে হবে। এডুকেটেড এটা কোথায় আছে, এটা হচ্ছে বারবে আছে তবে ফার্স্ট টেন্সে, তোমার যে অ্যানসারটা দিতে হবে সেটা পাস্ট টেন্সেই দিতে হবে। এটাই হচ্ছে এটার রুলস। মানে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে শুধু এটুকু ফলো করলেই ভালো মার্কস পাওয়া যায়। তার মানে আমি কি বললাম, কোন ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভে থাকে অ্যানসারও অ্যাডজেক্টিভে দিতে হবে, কোন ওয়ার্ড যদি নাউনে থাকে অ্যানসারও নাউনে দিতে হবে, কোন ওয়ার্ড যদি ভার্বে থাকে অ্যানসারও ভার্বে দিতে হবে, কোন ওয়ার্ড যদি অ্যাডভার্বে থাকে অর্থাৎ এলওয়াই যুক্ততে থাকে এলওয়াই যুক্ততে দেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, আচ্ছা, আবার কোন ওয়ার্ড যদি ফার্স্ট টেন্সে থাকে তাহলে ফার্স্ট টেন্সে দিবা। হুম, এটাই হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের মানে বেসিক যে ইয়াটা, পার্টস অফ স্পিচ গুলো ম্যাচ করতে হবে। অর্থাৎ নাউন থাকলে নাউন, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, ভার্ব থাকলে ভার্ব, অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্ব। সেক্ষেত্রে তোমরা নাউন গুলো চিনবা, অন্য ওয়ার্ড গুলো হয়তো দেখা যাচ্ছে চিনতেছো না, না চিনলে তোমার উপরে ফেসেস দিবে একটা, এই ওয়ার্ডটা কিসে আছে, মানে হয়তো একটা ওয়ার্ড দিছে, যেমন ওয়ার্ড সেটা আমি কিসে আছে বলতে পারছি, যেমন ওয়ার্ক এটা ভার্বেও থাকতে পারে, আবার ওয়ার্ক এটা নাউনেও থাকতে পারে। এখন যদি এটার আর্টিকেলের পরে ওয়ার্ড, তাহলে আর্টিকেলের পরে অবশ্যই এটা নাউনে আছে, তাহলে ওই হিসাবে তোমার এটা দিতে হবে, যে দিতে হবে যে কি ওয়ার্ক মানে কাজ। এখন এখানে কাজ করা বুঝাই নাই, কিন্তু এটা নাউন বুঝাইছে, তাহলে প্রফেশন, জব এই ধরনের কিছু দিতে হবে তোমাকে। হ্যাঁ, আবার
শুধু ওয়ার্ক আছে, আই ওয়ার্ক মনে করো, তখন এটা ভার্ব। এখন কাজ করা বুঝাইছে, হ্যাঁ টাস্ক মানে কাজ করা, হ্যাঁ অ্যাকশন, বোঝা গেছে কিনা, এই ধরনের কিছু দিতে হবে। অর্থাৎ তুমি তোমার একটা উপরে প্যাসেজ দিয়ে দিবে, উপরে প্যাসেজটা দেখে তুমি আইডেন্টিফাই করবা যে ওয়ার্ডটা কোথায় আছে। যদি না পাও, ম্যাক্সিমাম ওয়ার্ড তুমি জানি যাবে এটা কিসে আছে, ভার্বে আছে না নাউনে আছে, দেখলে চিনে যাবা। আবার কিছু ওয়ার্ড তুমি দেখলেই চিনবা না এটা কিসে আছে। ওকে, তখন সেক্ষেত্রে তুমি প্যাসেজের সাহায্য নিবা, যে প্যাসেজে দেখবা ওয়ার্ডটা কিসে আছে, ওয়ার্ডটা নাউনে আছে কিনা, ওয়ার্ডটা ভার্বে আছে কিনা। ভার্ব থাকলে অবশ্যই চিনবা, এস বাই ইএস থাকতে পারে, ইডি থাকতে পারে, সাবজেক্ট ফুরাল হলে ইডি এস বাই ইএস নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে ভার্বটা হলে ওর তোমরাও ভার্বে দিবা, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হলে অ্যাডভার্ব। এই ধরনের অ্যানসার গুলো করতে হবে, এমনি পারবা এটা, হ্যাঁ এমনিতে এটা সমস্যা নাই। আর একটা বিষয় যেটাতে মনে রাখতে হবে সেটা হচ্ছে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে প্লে, প্লে ওয়ার্ডটা কি, খেলা করা, ভার্ব বা খেলা করা, এটা এটা বুঝাচ্ছ। তুমি এমনি বললে প্লে মানে খেলা করা, কোন ফুটবল খেলতেছো, ক্রিকেট খেলতেছো, আই প্লে ফুটবল, আমি হ্যাঁ এই ধরনের কিছু বলতেছো। কিন্তু যদি বলে ওয়াটার, ওয়াটার প্লে an important role in our life, এই ধরনের কিছু একটা কথা বলছে। আচ্ছা, এখন এই প্লে মানে কি খেলা করা বুঝাইছে না, অবদান রাখা বুঝাইছে, আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। ওয়াটার প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, আমাদের জীবন অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান। এখানে কন্ট্রিবিউট বুঝাইছে, কন্ট্রিবিউট। আবার এখানে তুমি কন্ট্রিবিউশন দিলে হবে না, কন্ট্রিবিউশন দিলে কেন হবে না, ওয়ার্ডটা ভার্বে আছে, সুতরাং তোমার অ্যানসারটাও ভার্বে দিতে হবে। এখানে প্লে আছে, তোমার ওই হিসাব করে ওখানে হচ্ছে যে ওরা প্লে ওয়ার্ডটা কিসে আছে এভাবে বলবে, এতে দিল প্লে, বললো এটার সিনোনিম করো, তখন এটার সিনোনিম তুমি কি করবা, কন্ট্রিবিউট। আবার এখানে যদি প্লের সাথে এস রাখি, কন্ট্রিবিউট সাথে তুমি এস রাখবা, ওখানে না, নিচে দিয়ে দেখবা এগুলো সিরিয়াল করে দিছে, যে প্লের সাথে যদি এস রাখে কন্ট্রিবিউটের সাথে এস রাখবা কিন্তু, হ্যাঁ প্লে এর সাথে আইএনজি রাখলে কন্ট্রিবিউটের সাথে আইএনজি কন্ট্রিবিউটিং করবা। তাহলে এটাই, এখন এখানে কন্ট্রিবিউশন করা যাবে না কিন্তু, কারণ এটা ভার্বে আছে, তোমাকে ভার্বে অ্যানসার দিতে হবে। যদি নাউনে থাকতো তাহলে অ্যানসার নাউনে দিতাম, যদি ফার্স্ট টেন্সে থাকতো, প্লেড থাকতো, আমি এখানে কন্ট্রিবিউটেড দিতাম। সেটা বুঝতে পারছো তো? আমি আরো একটা বিষয় বোঝানো চাচ্ছি যে উপর দিয়ে কোন একটা ওয়ার্ডের সাধারণত যেটা দিচ্ছে ওই প্যাসেজে ওটা দিছে কিনা সেটা চাইতে হবে, তোমার সেটা জানতে হবে। তুমি ওয়াটার মানি জানো যে ফানি, কিন্তু কোন একটা লাইনে হয়তো ওয়াটার মানি ফানি দেওয়া বুঝাইতে পারে, আই ওয়াটার দা গার্ডেন, আমি বাগানে পানি দিই, আমি তাহলে সেটাও বুঝাইতে পারে। সেক্ষেত্রে তুমি প্যাসেজটা পড়বা, প্যাসেজ পড়ে দেখবা যে ম্যাক্সিমাম ওয়ার্ড গুলো পড়া লাগবে নাকি, ম্যাক্সিমাম ওয়ার্ডে হচ্ছে যে কি কি সবসময় একই অর্থ বোঝায়, কিন্তু কিছু ওয়ার্ড আছে ব্যতিক্রম, যেমন ফ্লে ওয়ার্ডটা, এটা খুব বেশি ব্যতিক্রম ওয়ার্ড। হ্যাঁ কেন, কারণ এখানে তো প্লে মানে খেলা বোঝাচ্ছে না, গেম বোঝাচ্ছে না, হ্যাঁ এখানে বোঝাচ্ছে কি অবদান রাখা বোঝাচ্ছে। এই এই জন্য উপরে দেখবা যে কি সিনোনিম অ্যান্টোনিমের উপরে একটা প্যাসেজ দেয়া থাকবে, ওরা এই প্যাসেজটা তুমি দেখবা, প্যাসেজটা পড়বা, প্যাসেজটাতে ওই অর্থটা যা বুঝাইছে তোমার ওই অনুযায়ী, ওই অর্থ অনুযায়ী ওয়ার্ড লিখতে হবে। তবে কাছাকাছি লিখলেও নাম্বার পাই যাবা, যেটা তোমারে নাম্বার কাটবে বা যেটার ক্ষেত্রে তোমার নাম্বার সারে খুব বেশি কাটার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে তুমি নাউন দিছে ওরা, তুমি ভার্ব দিয়ে দিছো, ওরা ভার্ব দিছে তুমি নাউন দিয়ে দিছো, এই ক্ষেত্রে নাম্বার কিন্তু কাটি ফেলবে। মোটামুটি কাছাকাছি যাও তুমি, কাছাকাছি গেলেও তোমার একটা নাম্বার দিয়ে দিবে। তাহলে সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আমি মোটামুটি বেসিক কিছু কথা বললাম, যে ভার্বে থাকলে ভার্বে, অ্যাডভার্বে থাকলে অ্যাডভার্বে, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, নাউন থাকলে নাউনে দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় কথা হচ্ছে ওয়ার্ড গুলো বসানোর ক্ষেত্রে আমরা ওয়ার্ড গুলো একটু ফলো করব, যে ওয়ার্ডটার আসলে অর্থ কি দিচ্ছে ওই ফেসেসে। হ্যাঁ অ্যাজ ইউজুয়াল, না বুঝলে যেটা বুঝি সেটাই লিখে দিব, ছাড়বো না, লিখে আসবো, হ্যাঁ ওর কাছাকাছি লিখে আসবো। কিন্তু আমি যদি ভালো স্টুডেন্ট হই, তাহলে ওই যে উপরে একটা প্যাসেজ দিছে, ওই প্যাসেজটা কেন দিছে, আমাকে পড়ার জন্য দিছে, ওখানে পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করার জন্য দিছে, এবং ওই ওয়ার্ডটা ওই লাইনে কি বোঝাচ্ছে সেটার জন্য দিছে। হ্যাঁ ওই অনুযায়ী অর্থগুলো লিখতে হবে। আর অ্যান্টোনিমের ক্ষেত্রে, এটা তো সিনোনিমের কথা বললাম, অ্যান্টোনিমের ক্ষেত্রে একদমই সহজ। অ্যান্টোনিমের ক্ষেত্রে যেমন এডুকেট,
এডুকেট দিল বা এডুকেটেড দিল, ফার্স্ট টেন্সে দিছি। তো এটার তো সিনোনিম লিখবা এডুকেট, মানে কি শিক্ষা। হ্যাঁ, তো এটা লার্ন দিতে পারো। হ্যাঁ, তারপরে দিতে পারো কি লিটারেট, না লার্ন দিলে হবে না, লিটারেট দিতে হবে। বুঝা গেছে কি লিটারেট শিক্ষিত, এডুকেট মানে শিক্ষিত, লিটারেট মানে শিক্ষিত, শিক্ষিত। বুঝা গেছে, এটা দিতে পারো। কিন্তু এখন যদি বলে এডুকেট, এটার অ্যান্টোনিম বলছে, তো অ্যান্টোনিম সহজ, আনএডুকেট। তার মানে অ্যান্টোনিমের ক্ষেত্রে আমরা না পারলে অ্যাটলিস্ট ওয়ার্ডের শুরুতে আন লাগাই দিলে সেটা অ্যান্টোনিম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইন লাগাইলে, ইম লাগাইলে, আই আর, রেগুলার ইরেগুলার, হ্যাঁ, পসিবল ইম্পসিবল, এডুকেট আনএডুকেট, ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে লাইক ডিসলাইক, তাহলে ডিস লাগা দিতে পারি আমরা শুরুতে, ডিসলাইক। হ্যাঁ, সিটিজেন নন সিটিজেন, এই ওয়ার্ড গুলো যদি আমরা সেন্টেন্সের শুরুতে লাগাই, হ্যাঁ, এগার আনএগার, অ্যান্টোনিম সহজ। কিন্তু অ্যান্টোনিম যদি আমরা না পারি, দেখবো কোনটা এটার সাথে ম্যাচ বেশি হয়। যেমন এডুকেট, আন কি মিলে আনএডুকেট, না ইন এডুকেট, না ইম এডুকেট, না ডিস এডুকেট, না নন এডুকেট, যেটা ভালো মিলবে সেটা দিয়ে দিবা। হ্যাঁ, তাহলে অ্যান্টোনিমের ক্ষেত্রে সহজ, যে অ্যান্টোনিমের ক্ষেত্রে তুমি এরকম থাকলে এটার সাথে এই ওয়ার্ড গুলো লাগাইলে তোমার অ্যান্টোনিম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার ওরা আনএডুকেট দিছে, আনএডুকেট দিছে, তো সেক্ষেত্রে তুমি এটা অ্যান্টোনিম করতে বলছে, তাহলে আনটা তুলে দিতে হবে, তুলে দিলে এটা আবার অ্যান্টোনিম হয়ে গেছে। ঠিক আছে, তার মানে অ্যান্টোনিম করার সময় এই ওয়ার্ড গুলো না থাকলে আমরা লাগাইতে পারবো, আর থাকলে তুলে দিব, হয়ে যাবে। কি বললাম, এই যে এটার ইয়ে করতে বলছে, অ্যান্টোনিম করতে বলছে, তাহলে আনএডুকেটেড, আনএডুকেট দিয়ে দিলাম। এখন এটার আবার অ্যান্টোনিম করতে বলছে, আনটা তুলে দিয়ে শুধু এডুকেট করে দিব। হ্যাঁ, তাহলে হয়ে গেছে। তাহলে অ্যান্টোনিমের ক্ষেত্রে খুবই ইজি, যদি এই ওয়ার্ড গুলো থাকে সেগুলো আমরা বাদ দিয়ে দিলে অ্যান্টোনিম হয়ে যাবে, আর না থাকলে ওয়ার্ড গুলো নিয়ে আসলেও অ্যান্টোনিম হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে অ্যান্টোনিমটা মনে রাখার বা অ্যান্টোনিমটা করার। ঠিক আছে, আবার কোন কোন ওয়ার্ড আছে যেমন শেষে, শুরুতে যুক্ত হয় না, যেমন নেস বা লেস, এগুলো কিন্তু শুরুতে যুক্ত হয় না, অ্যান্টোনিমের শেষে যুক্ত হয়। সেক্ষেত্রে শুরুতে যুক্ত করে দেখো যে অ্যান্টোনিম করা যাচ্ছে না, কিছু কিছুর ক্ষেত্রে শেষে যুক্ত করে দিবা। কেয়ারলেস, বোঝা গেছে কিনা? যেমন অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস মানে সচেতন, তাহলে এবার হচ্ছে যে কি তুমি অ্যান্টোনিম করবা কেয়ারলেস, হ্যাঁ, লেস লাগাই দিবা কেয়ারের সাথে। তো এরকম কিছু কিছু আছে অ্যান্টোনিম যেটা শেষে লাগাইতে হয় সেরকম। আচ্ছা, তো এটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের মানে বেসিক কথা, এগুলো পড়া তুমি কয়েকটা পড়লে জানবা। আমি আরো একটা বিষয় একটু ক্লিয়ার করতেছি। মনে করো তোমার দিল বেস্ট, এটার অ্যান্টোনিম করার জন্য। হ্যাঁ, তো এই বেস্ট মানে তো খুব ভালো, তুমি এখানে কিন্তু ব্যাড লিখে দিতে পারো। হ্যাঁ, ব্যাড, তো এইটা নাম্বার দিবে না কিন্তু স্যারে, কারণ তোমার জানতে হবে বেস্টটা সুপারলেটিভ। হ্যাঁ, দিতেও পারে কোনো টিচার, আমরা স্যারদেরকে এভাবে না বলি, কোনো টিচার দিবে, অনেক ভালো টিচার থাকতে পারে, ওনা দিতে পারে, তুমি কাছাকাছি গেছো। কারণ গুড, বেটার, বেস্ট, এই বেস্টটা সুপারলেটিভে আছে। ঠিক একইভাবে ব্যাড ওর ওস্ট, এই যে ওস্ট, তাহলে ব্যাড এর সুপারলেটিভ হচ্ছে যে কি ওস্ট। এখন যেহেতু ওরা গুড ব্যবহার করে নাই, ওরা এখানে বেস্ট দিছে, সুপারলেটিভে দিছে, তাহলে আমি অ্যানসারটাও এই যে ব্যাড না দিয়ে আমি ওস্ট দিব। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ ওরা যদি সুপারলেটিভে রাখে আমরাও সুপারলেটিভে রাখবো, ওরা যদি কম্পারেটিভে রাখে আমরাও কম্পারেটিভে রাখবো, ওরা যদি এটারে বেটার দেয়, হ্যাঁ, আমরা ওর্স দিব, ওর দিব। ঠিক আছে, মানে ওরা যদি কম্পারেটিভে রাখে আমরাও কম্পারেটিভে রাখবো, ওরা যদি পজিটিভে রাখে আমরা পজিটিভে রাখবো, ওরা সুপারলেটিভে রাখলে আমরা সুপারলেটিভে রাখবো। এটা করার একটু চেষ্টা করবো, তাহলে সিনোনিম অ্যান্টোনিম নাম্বার মিস যাবে না। তোমরা বই খুলে কয়েকটা দেখিও। আর একটা তোমাদের জন্য পরামর্শ, গাইডের যদি অ্যান্সার গুলো খুব বেশি কঠিন মনে হয় সেক্ষেত্রে তোমরা ডিকশনারি ইউজ করতে পারো। ডিকশনারি ইউজ করে কাছাকাছি ওয়ার্ড গুলো, সহজ সহজ ওয়ার্ড গুলো, এবং অনেকগুলো ওয়ার্ড দিয়ে রাখবে, দেখবা সিনোনিম অ্যান্টোনিমের ওখানে পাশাপাশি অনেকগুলো ওয়ার্ড দিয়ে রাখবে, ওখান থেকে সহজ ওয়ার্ডটা শিখবা। আর এটা রাখার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ওয়ার্ড শেখানো, শব্দের অর্থ শেখানো। হ্যাঁ, তো এটা করবা,
10টা করলে তুমি প্রায় 400টা ওয়ার্ড জানতে পারবা, 20টা করলে তুমি প্রায় 30টা করলে তো তুমি 1200 ওয়ার্ড জানতে পারবা। তো ওখানে আছে 20-30টা, হ্যাঁ তুমিও 20-30টা করো, তুমি 1000 ওয়ার্ড জানতে পারবা, নতুন নতুন অনেক ওয়ার্ড শিখতে পারবা, ঠিক আছে। তো আশা করি এটা তেমন জটিল কোনো বিষয় না, একটু চেষ্টা করবা। আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করছি, আমি তেমন একটা পড়াই নাই, কারণ এটা পড়ারও পিছনে এটা তোমরা চেষ্টা করলেই পারবা। ঠিক আছে, ধন্যবাদ।